যারা টাকার বিনিময়ে সিনেমা করে, নাটক করে, বিভিন্ন টেস্ট প্রোগ্রাম করে, অনেকে আছে বউকে নিয়ে ভিডিও বানায়, তারপর মেয়ে ভাড়া করে নিয়ে ভিডিও বানায়, সিনেমার পরিচালক, প্রোডিউসার, নায়ক, নায়িকা, আসলে এদেরকে কি হবে? ঠিক আছে, এরা তো মানুষ, তাই না? একদিন তো মারা যাবে, আমাদের সবাইকে একদিন মারা যেতে হবে। তো আমরা যেটা জানি যতটুকু সেটা হচ্ছে সূরাতুন নূর আয়াত 19। যদি আপনি এই আয়াতটা আপনি পড়েন তাহলে আপনি বুঝবেন এদেরকে কি হবে। তো সূরা নূর আয়াত 19, এই আয়াত আল্লাহ বলছেন, যারা চায় যে মুমিনদের সমাজে অশ্লীলতা ঘটুক, অশ্লীলতা প্রসার ঘটাবে, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি দিবে। দুনিয়া তো দিবে, আখিরাতও দিবে। আপনারা সবাই জানেন ইন্দ্র কিশোর অনেক গান গেয়েছিল। ইন্দ্র কিশোরের মৃত্যু কিভাবে হয়েছে আপনারা তো জানেন। তার মৃত্যু সম্পর্কে নতুন কিছু বলার তো আর কিছু নাই। তো সিনেমা নায়ক নায়িকাদের এদের মৃত্যু ভালোভাবে হয় না। আপনি দেখেছেন, এদেরকে কিন্তু কেউ বিয়ে করে, কেউ সংসারও টিকে না, কারণ আল্লাহর একটা অভিশাপ আছে এদের ওপর। এরপর আপনি যদি দেখেন সূরা নূর আয়াত 31, এখানে আল্লাহ বলছেন, হে নবী, মুমিন মেয়েদেরকে বলে দাও তারা যেন ওড়না বা আঁচল দিয়ে তাদের বুক ঢেকে রাখে এবং তাদের সাজ সজ্জার চেহারা, রূপ এগুলা যেন প্রকাশ না করে। আর সিনেমাতে আপনি কি দেখেছেন বলেন? লাগে উড়াধুরা, দুষ্ট কুকিল ডাকে রে আউ। তো এগুলো দেখে আপনি কি শিখেছেন বলেন? তো সামান্য কয়েক টাকার বিনিময়ে তারা এসব গান গায়। এই গানগুলো দেখে আমাদের মতো যুবক, হাজারো যুবকের চোখের জিনা, অন্তরের জিনা এবং কি আমাদের শরীরে প্রতিটি অঙ্গ জিনা হয়ে যায়। রাতের বেলায় কেউ নেই, সামনে কোনো সুন্দরী মেয়ে নেই, কোনো মেয়ে নেই, কেউ নেই, তারপরে আমাদের চোখের জিনা, হাতের জিনা, অন্তরের জিনা হচ্ছে, আমাদের শরীরে প্রতিটি অঙ্গে জিনা হচ্ছে। তার কারণ এই যে মোবাইল ফোন, এই মোবাইল ফোনে ফেসবুকে আমরা এই অশ্লীল ভিডিও দেখেছি। তো অশ্লীল ভিডিও ইউটিউব, ফেসবুক আপলোড করা যাবে না। তাহলে আপনি দুনিয়াতেও শাস্তি পাবেন ও আখিরাতেও কঠিন শাস্তি আল্লাহ আপনাকে দিবে। আর বউকে নিয়ে অনেকে ভিডিও বানায়। তো বউকে নিয়ে আপনি ভিডিও বানাবেন কেন বলেন? মেয়ে ভাড়া করে আপনি ভিডিও বানাবেন কেন বলেন? একটা সিনেমা, একটা নায়িকা একটা সিনেমা করলো, হয়তো সে 50 লক্ষ বা 1 কোটি টাকা নিল। এই যে তাই সে যে একটা গান গেল, এই গান কিন্তু হাজার হাজার লোক, লাখ লাখ কোটি কোটি লোক দেখবে। তাদের কিন্তু অন্তরে জিনা, চোখের জিনা, হাতের জিনা হচ্ছে। এই জিনার যে পার্সেন্টেজ ওর আমল নামায় ঢুকবে, তার কারণ ওর জন্য এটা হচ্ছে, তাই না? দুষ্ট কুকিল গানের যদি ড্যান্স কেউ না দিত তাহলে আমরা দেখতে পারতাম আমাদের জিনা হতো না। তো সুতরাং আমরা বুঝতে চাই না যে আমাদেরকে একদিন চলে যেতে হবে, আল্লাহর কাছে আমাদের ভাড়া দিতেই হবে। আল্লাহ ওই দিন কিন্তু সাইজ করবেন, ঠিক আছে? ওই দিন আপনি পস্তাবেন, কিন্তু লাভ হবে না। এই জন্য আমরা যেন অশ্লীল ভিডিও থেকে যেন বাঁচতে পারি, ঠিক আছে? আপনারা জানেনই কত নায়ক, নায়িকা এবং শিল্পীরা মারা গেছে। তাদের মৃত্যু কি ভালোভাবে হচ্ছে? না, তাদের মৃত্যু ভালোভাবে হয় নাই। তো সিনেমা করার আগে, নাটক করার আগে অবশ্যই ভাববেন যে আমাকে একদিন চলে যেতে হবে। ওই দিন আমার না জানি কি হবে। ইউটিউবে নাচ গান, ফেসবুকে টিকটক গান, নাচ গান এগুলো থাকবে, কিন্তু আপনি হয়তো থাকবেন না। মরার পর আপনাকে শাস্তি পেতে হবে। আর যেসব মেয়েরা এই কাজগুলো করে, যারা টিকটক বানায়, ইউটিউব, ফেসবুক ভিডিও আপলোড বানায়, অনেক সুন্দর সুন্দর মেয়ে আসে এগুলো কাজ করে, তারা জানে না তাদের ভিডিও কিন্তু ইউটিউব, ফেসবুকে থাকবে, কিন্তু তারা থাকবে না, দুনিয়ার বুক থেকে চলে যাবে। সে ভিডিও করার কারণে কবরে মার খাবে। দুনিয়ার বুকেতে সেগুলো ভিডিও দেখে মানুষ বাজে কমেন্ট করবে, লাইক দেবে, আর সে কিন্তু কবরে মার খাবে। তো সময় থাকতে সবাই সঠিক পথে ফিরে আসুন, কোরআনের পথে আসুন, ইসলামের পথে আসুন। তাতে আপনি দুনিয়াতে ভালো থাকবেন, আখিরাতেও ভালো থাকবেন, ঠিক আছে? আর কি বলবো,
দুনিয়ার মেয়ে যত সুন্দরী হোক তার চেয়েও সুন্দরী কিন্তু আল্লাহ হুর তৈরি করে রেখেছেন, যেটা আমাদের মাথায় ধরবে না। তো পরবর্তী আবারও কোনো সুন্দর একটা ইসলাম ভিডিও আপনার সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং 5 ওয়াক্ত নামাজ পড়বেন আমাদের সাথে এবং ইসলামী কোরআনের পক্ষে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।